बच्चों के लिए रो रहा हूँ, तुम्हारे बच्चों के लिए रो रहा हूँ, तुम्हारे बच्चों के लिए रो रहा हूँ। देश में 5 बजे के बाद सुनवाई हो सकती है, तुम धरना क्यों नहीं दे सकते? पुलिस देखिए बल प्रयोग कर रही है अब। 31 জুলাই 2025 ভারতের দিল্লি শহরের দৃশ্য এগুলি, যেখানে শিক্ষকরা রাস্তায় মার খাচ্ছে শুধুমাত্র স্টুডেন্টদের হকের জন্য। তবে মনে রাখবেন, এই আঘাতগুলি শুধুমাত্র শিক্ষকদের শরীরের উপর করা হয়নি, বরং তাদের মনে এবং হাজার হাজার স্টুডেন্টদের কেরিয়ার ও দেশের ভবিষ্যতের উপর করা হয়েছে। छात्रों को देखिए कि डिटेन कर लिया गया है, उधर पुलिस पकड़ के ला रही है लगातार बच्चों को। শিক্ষাই হলো দেশের মেরুদণ্ড, তাই মেরুদণ্ডই ভেঙে দাও, যাতে ওরা কিছু জানতেও না পারে আর অন্যায়ের প্রতিবাদও না করতে পারে। এসএসসির মতো এত গুরুত্বপূর্ণ এক্সামেও দেখা যাচ্ছে বছরের পর বছর স্ক্যাম। যে কোম্পানিকে এক্সাম কন্ডাক্টের দায়িত্ব দেওয়া হয়েছে তার আগে থেকেই অনেক ব্যাড রেকর্ড ছিল। পেপার লিক, সার্ভার ডাউন, পেপার ক্যান্সেল, লং ডিস্টেন্স এক্সাম সেন্টার ও সিস্টেম ক্র্যাশের মতো ম্যাসিভ ফেলিয়ার দেখা গেছে एसएससी सीजीएल 2025 एग्जामे। एग्जाम से पहले पेपर एग्जाम से आधा घंटे पहले पेपर आ चुका था है कि आपका एग्जाम कैंसिल कर दिया गया है। पेपर ऐसा सेट कर रहा है कि 60 से 70% पेपर रिपीट हो। এটা কি এক্সামে মিসম্যানেজমেন্ট নাকি স্টুডেন্টদের কেরিয়ার বরবাদ করার কোনো ঠান্ডা মাথায় পরিকল্পনা? যে টিচার্সরা দেশের হাজার হাজার স্টুডেন্টদের অন্ধকার সমাজ থেকে শিক্ষার আলোয় আলোকিত করেন, ভবিষ্যৎ উজ্জ্বল করেন স্টুডেন্টদের, তাদের আজ অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে রাস্তায় মার খেতে হচ্ছে, পুলিশের লাঠিচার্জ ও গালিগালাজ শুনতে হচ্ছে, কারণ তারা হয়তো ওই পুলিশদেরই ছেলে মেয়ে বা ভাই বোনেদের হকের জন্য লড়াই করছে। बच्चों के लिए रो रहा हूँ, तुम्हारे बच्चों के लिए रो रहा हूँ, तुम्हारे बच्चों के लिए रो रहा हूँ। এরা নিজেরাও একদিন এরকম কোন টিচারের কাছ থেকেই পড়াশোনা করে পুলিশের খাকিটা পেয়েছিল। দেশে কি তাহলে অন্যায়ের প্রতিবাদ করাটাই পাপ? কিছুদিন আগে দিদির রাজ্যে এবং এখন দাদার কেন্দ্রে অবস্থান আলাদা হলেও উদ্দেশ্যটা কিন্তু একই। এটাই কি আমাদের ভারতবর্ষ? বিদেশের সাথে কিভাবে লড়বে আমাদের দেশ, যেখানে যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা হচ্ছে, একটা এক্সামও ঠিকঠাক পরিচালনা করতে পারছে না সরকার। এই আন্দোলনের মূল উৎস হলো এসএসসি বা স্টাফ সিলেকশন কমিশনে সিজিএল 2025 এক্সামে সেন্টারে এক্সাম স্টার্ট হওয়ার কিছুক্ষণ আগে এক্সাম ক্যান্সেলের নোটিশ জারি করা হয়। এছাড়াও এক্সাম সেন্টার ফেলেছিল ক্যান্ডিডেটদের বাড়ি থেকে কয়েকশো কিলোমিটার দূরে। যার বাড়ি কলকাতায় তার এক্সাম সেন্টার ফেলেছে ব্যাঙ্গালোরে, এবং কারো বাড়ি রাজস্থানে তাদের এক্সাম সেন্টার ফেলেছে আন্দামান নিকোবরে। তাছাড়া অন্যান্য বছরে এক্সামের 4 দিন আগে অ্যাডমিট কার্ড দেওয়া হতো, যেখানে এবছর মাত্র 2 দিন আগে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে। এবার বলুন, আপনি মাত্র 2 দিন আগে অ্যাডমিট কার্ড পেয়ে জানতে পেরেছেন আপনার বাড়ি রাজস্থানে এবং এক্সাম পড়েছে আন্দামান নিকোবরে, সেই পরিস্থিতিতে কিভাবে এক্সাম সেন্টারে পৌঁছাবেন? যদিও যেমন করে হোক ক্যান্ডিডেটসরা এক্সাম সেন্টারে পৌঁছায়, গিয়ে দেখে সেন্টারে এক্সাম ক্যান্সেল করা হয়েছে। এই সিচুয়েশনে তাদের কেমন লাগবে একবার ভেবে দেখুন। কিছু কিছু সেন্টার একদম রুরাল এরিয়াতে, তো আবার কিছু সেন্টারের ফার্স্ট ফ্লোরে এক্সাম চলছে আর গ্রাউন্ড ফ্লোরে গরু বাঁধা রয়েছে। কোনো সেন্টারের তো পাশে আবার ডিজে বাজছিল। তাছাড়া এখান পর্যন্ত সব মেনে নিলাম, বাট এক্সাম শুরু হতে সার্ভার ডাউন। কম্পিটিটিভ এক্সামে যেখানে এক একটি সেকেন্ডের ভ্যালু অনেক, সেখানে 15 মিনিট টেকনিক্যাল ফল্টের কারণে স্টুডেন্টদের বসে থাকতে হয়েছিল। এছাড়াও পুরনো কম্পিউটার এবং সামান্য মাউসটাও ঠিকঠাক কাজ করছিল না। এছাড়াও এক্সাম চলাকালীন ইনভিজিলেটরদের দুর্ব্যবহার, এক্সাম হলে বসে বসে রিলস দেখা এবং একে অপরের সাথে কথা বলা। 16-17 साल की लड़कियां ऐसे ऐसे करके टिकटॉक और इंस्टाग्राम में वीडियो बना रही है। वो इन्विजिलेटर को बहुत मतलब खराब बिहेवियर था। उन्हें ये भी नहीं पता था कि एग्जाम स्टार्ट होने के बाद नहीं बातें करें आपस में। वो आपस में बातें कर रहे हैं एग्जाम के टाइम पे भी। স্টুডেন্টরা যখন এসবের প্রতিবাদ করতে যায় তখন বাউন্সার ডেকে তাদের মারধর। आप देखिए सेंटर्स पे बाउंसर बुलाकर के बच्चे का सिर फोड़ा गया अगर उसने किसी बात का कुछ विरोध किया गया। आज के एग्जाम में यहाँ पर हमारे एक साथी को बहुत ज्यादा मारा गया। ये देखिए आप এসএসসির মতো পরীক্ষায় এতটা মিসম্যানেজমেন্ট কিভাবে হতে পারে, আর কি সহ্য করতে হবে স্টুডেন্টদের? এবছর এসএসসি এক্সাম কন্ডাক্টের কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল ইডিকুইটি ভেন্ডরকে, যে কোম্পানির নামে আগে থেকেই পেপার লিক ও মিসম্যানেজমেন্টের মতো কেস চলছিল। সবকিছু জেনে বুঝেও সরকার কেন এই ভেন্ডরকে এত বড় দায়িত্ব দিল?